পটলটাকে আমি ভাজছি। পটলটা যখন কাটি তখন মাঝে মাঝে খোসা রেখে রেখে পটলটাকে কেটেছি। তেলটা যাতে কম লাগে এতক্ষণ নুন দিয়ে ওটাকে ভাপাচ্ছিলাম, মানে ঢেকে ঢেকে ভাজছিলাম। এইরকম প্রত্যেকটা পটল আবার এই যে এরকমভাবে এইরকম চিড়ে দেওয়া আছে। এটা চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো ঢোকে। পটলটাকে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। লবণটা আগেই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা এবার করে। পটলটা ভাজা হয়ে গেছে দেখুন, দিয়ে দিলাম এই যে আদা। আপনারা শুধু আদা বাটাও দিতে পারেন, আমি একটু পেঁয়াজও দিলাম, দুটো পেস্ট করে দিয়েছি। এটা ভেজে নেব। দিয়ে দেব সামান্য গুড়ের বাতাসা আর একটু জল গরম বসিয়েছি, একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো জলটা। পটল দেখুন ভেজে দিয়েছি, এবার এখানে জলও গরম হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। জলটা ঢেলে পেঁয়াজ আর আদা দিয়েছিলাম, সেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আপনারা যদি মনে করেন যে অল্প জল এবং ঝোল রাখবেন তাহলে অল্প ঝোল দিতে পারেন। আমি এবার এটা ঢেকে দেবো, কারণ পটলটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। দেখুন আমি একটু সর্ষে আর পোস্ত এটা দিয়ে মশলাটা করার চেষ্টা করছি, তার মধ্যে একটুখানি এই যে তিলও দিয়ে দিচ্ছি। দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, আমি মশলাটা বেটেছি, এই যে সর্ষে পোস্ত আর একটু তিল দিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এবং এখানে গরম জল আছে, একটু ধুয়েও দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এবার একটু ধোয়া জলটা দেবো। এর মধ্যে যদি আরও ধাঁচ ভালো লাগে তাহলে একটু সর্ষের তেল নামানোর আগে দিয়ে দেবেন। এইভাবে রান্না করবেন পটল পোস্ত বা সর্ষে পোস্ত দিয়ে পটল, বা একটু তিল দিলে কী হয়, ক্যালসিয়াম আছে তিলে প্রচুর, সেই জন্য একটু তিল দিলাম, শরীরের জন্য ভালো। তাই এমনি তো খাওয়া হয় না, এভাবে যদি খাওয়া হয়